বিবস্বান মনবে প্রাহ মনোরিক্ষা কবে হ প্রবীর ইমম বিবস্বতে যোগম রক্তবানাহম অব্যয়ম বিবস্বান মনবে প্রাহ মনোরিক্ষা কবে হ প্রবীর। আমরা অনুষ্ঠান ছন্দে পাঠ করি। ইমম বিবস্বতে যোগম রক্তবানাহম অব্যয়ম বিবস্বান মনবে প্রাহ মনোরিক্ষা কবে হ প্রবীর। ইমম বিবস্বতে যোগম রক্তবানাহম অব্যয়ম বিবস্বান মনবে প্রাহ মনোরিক্ষা কবে হ প্রবীর। শ্রী ভগবান বললেন আমি এই অব্যয় যোগ সর্বপ্রথম সূর্যকে বলেছিলাম। সূর্য সেই যোগ কখন মানব জাতির জনক মনুকে বলেছিলেন এবং মনু তার পুত্রকে তার পুত্র ইক্ষ্বাকুকে বলেছিলেন। তাহলে এখানে বিবস্বানটা কি বলতো? বিবস্বানটা কি জানো? পরম্পরায় এই সূর্য তো চিনি, রবি চিনি। রবি কি আর এক নাম না সূর্য নাকি? ভানু চিনি। আজকে চেনো সূর্য যে, রবি সে, ভানু সে, বিবস্বান সেই একজন। তাহলে সূর্যের কয়টা নাম পেয়ে গেলাম? এখনই 4টে পেলাম। তাহলে এই 4টি আমাদের কাছে আপাতত থাক। কি কি পাইছি আমরা? সূর্য, রবি, ভানু, বিবস্বান। এই যে বিবস্বান আমরা মন্ত্রের মধ্যে পাইছি না? তাহলে প্রথম ভগবান কাকে গীতার জ্ঞান দিলেন? সূর্যকে। সূর্যের জন্ম কবে গো? সূর্যের জন্মটা কবে জানি নে। কল্পের আদিতে যখন শুরু হয়েছে সৃষ্টি তখনই সূর্যের জন্ম। সেই সময় ভগবান তাকে এই জ্ঞান দিয়ে দিয়েছে। তার ছেলেকে মানব জাতির জনক মনু। মানব জাতির জনক মানে কি? জনক মানে পিতা, মানব জাতি মানে কি? আমরা। আমাদের পূর্বপুরুষের একজন ছিল, যে একজনের আমরা এত হয়ে গেছি, আমরা একেতে এত হয়ে গেছি। তাহলে সেই আদি সেই মানব কে ছিল? মনু। তাহলে মনব থেকে আজকে এতটা, তাই না? তাহলে আমাদের সেই মনুর পুত্র আবার কিরা? ইক্ষ্বাকু। সেই ইক্ষ্বাকু পর্যন্ত এই শ্লোকে বলল। এরপরে আরো কাউকে বলবে, তারপরে হারাবে। আর আমরাও হারাই যাওয়ার ভয়তে আমরা কি করছি বলতো? আমাদের কি বাড়তি মানে